থাকলো। আবার তিনি সপ্তম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে কি বলেছেন? বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব স্বামিতি সমহাত্মা সুদুর্লভ। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বলছে বহুবার জন্মের শেষে, বহুনা জন্ম নামন্তে, বহুবার জন্মের শেষে যখন জীব জানতে পারে এই শেষ জন্ম, তখন সে মনে করে এই শেষ জন্ম আমার তো আর কিছু করার নেই। তাই কি করে? বাসুদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যা কিছু দর্শন করেন সবই ভগবান বাসুদেব। তাই তিনি কি করেন? বাসুদেবের শরণ নেন। অল্পে জানা যায় না, ঘুরতে ঘুরতে জন্ম মৃত্যু করতে করতে তখন সে জানতে পারে যে আমাকে এই স্থান থেকে ভগবানের সান্নিধ্যে গমন করতে হবে। তাই কি অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম ইয়তি নস্তত্র সংশয়। অন্তকালে অর্থাৎ শেষ সময়, ভাগবত পাঠ করি, গীতা পাঠ করি, যা কিছুই করা হোক না কেন, শেষ সময় যদি কেউ মৃত্যুবরণ করতে পারে ভগবানের চিন্তা করে, সে ভগবানের ধামে গমন হয়, তার আর কোনো ভাবনা থাকে না। তো অন্তকালটার জন্যই, অন্তকালে যে আমাকে স্মরণ করে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অন্তকালে আমাকে স্মরণ করে সে আমাকেই প্রাপ্ত হয়। এরকম করে ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বোঝাতে লাগলেন, অনন্য চিন্তয়ন্ত মাং যোজনা পর্যুপাসতে তে নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামহম। পত্রম পুষ্পম ফলম তয়ম यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपहृतो मस्यामि प्रयतात्मनो। পত্র, পুষ্প, ফল এবং জল। পত্র, পুষ্প, ফল, জল যদি কেউ অর্পণ করে আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। তো পত্র বলতে কি বলেছে? আমরা তুলসী পাতাকে জানি। পত্র বলতে তুলসী পাতাকেই চিনি আমরা। আর আরও পত্র আছে যে জিনিস প্রভুর সেবায় লাগানো যায়, ভগবানের সেবায় লাগানো যায়, শাক যেসব জিনিস, সেগুলো তো পাতা। তাহলে সেই পত্র, তুলসীর পত্র ভগবানকে নিবেদন করতে বলেছে। পুষ্প, গাছে যে পুষ্প প্রস্ফুটিত হয় সেই ফুল ভগবানের সেবায় নিবেদিত করতে বলেছে। ফল, আমরা ফল যে কিনে নিয়ে আসি বাজার থেকে, সেই ফল ভগবানের সেবায় নিয়োজিত করতে বলেছে। আর জল মাত্র যদি কেউ অর্পণ করে, এই জল যদি কেউ দেয় তাহলে আমি তার হয়ে যাই, ঋণী হয়ে যাই। তাই সেই ভক্তের ভক্তির দত্ত আমি অচিরেই গ্রহণ করি। তো ভগবানকে এত সুন্দরভাবে দিতে পারলে আর তো ভগবানের কিছুর প্রয়োজন নাই। এটা চাই ওটা চাই বললে তো হবে না। এই কথা ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমাকে পত্র, পুষ্প, ফল, জল মাত্র অর্পণ করো, আর যে ভক্ত আমাকে দান করে এই দ্রব্য আমি গ্রহণ করে খুবই আনন্দিত হই। মন্মনা ভাব মদ্ভক্ত মদিয়াজি মাং নমস্কুরু মামেম বৈশসি যুক্তৈব মৎমানম মৎপরায়ণঃ অহম সর্বস্য প্রভু মত্তঃ সর্বম প্রবর্ততে ইতি মৎমা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতো। অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বম প্রবর্ততে ইতি মৎমা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। আমি সব কিছুর প্রভু,
অতএব আমারই চিন্তা করো, আমাকেই ভজনা করো, আমারই সেবা করো, আমাকে নিবেদিত প্রসাদ পাও, যে আমার ভক্ত হও। মনমনা ভাব মদ ভক্ত মদি আজি মাং নমস্কুরু। অর্জুন, তুমি আমার ভক্ত হও, তুমি আমার চিন্তা করো, মদগত হও, আমাকেই নমস্কার করো। তবে কি হবে? তুমি মত পরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এই কথা বললেন। বলবার পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নানানভাবে উপদেশ দিচ্ছে। উপদেশ দিলে তখন এই কথোপকথনগুলি রাজগৃহে বসে অন্ধ ধৃতরাষ্ট্র শ্রবণ করছে সঞ্জয়ের মুখ থেকে। আবার বলছে যে এই শ্রদ্ধা কিন্তু 3 প্রকারের আছে, সাত্বিক, রাজসিক আর তামসিক। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজা সাত্বিকী রাজসী চৈব তামসী। হরে কৃষ্ণ। এই 3 প্রকারের শ্রদ্ধা আছে। এই 3 প্রকারের শ্রদ্ধায় যে যেভাবে আমার ভজনা করে সে আমাকেই প্রাপ্ত হয়। তো সাত্বিক শ্রদ্ধার ভাব একরকম, রাজসিক শ্রদ্ধার ভাব একরকম, আর তামসিক শ্রদ্ধার ভাব একরকম। সাত্বিক শ্রদ্ধা হচ্ছে সত্যগুণের শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা রজগুণ অহংকার পূর্বক শ্রদ্ধা, আর তামসিক শ্রদ্ধা হচ্ছে রাজসিকও নয় সাত্বিকও নয়। তো যা হলো হলো, না হলো না হলো, শ্রদ্ধা করতে হয়, করলাম। হ্যাঁ, কি শ্রদ্ধা কি অশ্রদ্ধা তার মধ্যে জ্ঞান নেই। তো এই রকম বলতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলতে অর্জুনকে এই কথা বোঝাতে বোঝাতে তখন তাদের সমস্ত কিছু যে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ, যে বিশ্ব বিভূতি, সমস্ত বিভূতিরও তাকে দর্শন করালেন এবং তারপরে তিনি ভক্তিযোগ দান করলেন। এইভাবে অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করলেন, তারপরে অর্জুনের চিন্তা হলো, তাই তো ভগবান শ্রীকৃষ্ণ আমায় তার রূপ যখন দর্শন করিয়ে দিয়েছে, আমি তার দাস হয়ে থাকব। এই কথা বলে অর্জুন তখন যুদ্ধে মনস্থির করলেন। তো এই সমস্ত কথাগুলি অন্ধ ধৃতরাষ্ট্র শ্রবণ করছেন এবং বক্তা আছেন সঞ্জয়। শোনবার পরে সঞ্জয় কি বলেছিলেন? যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ব্রতি ধ্রুবা নীতির মতির মম। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন এবং পার্থ ধনুর্ধর উপস্থিত আছেন, সেইখানে জয় তাদেরই হবে। কারণ লক্ষ্মী তার পতির সেবা ছাড়া থাকতে পারে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লক্ষ্মীপতি বলে কথিত আছে। তাই যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, জয় তাদেরই হবে, এটাই আমার সিদ্ধান্ত। এই কথা বললে তখন সেই কথা বিশ্রাম রইল। এই কথা বিশ্রাম করে এরপরে আমরা গীতা মাহাত্ম্য একটু শ্রবণ করব। গীতা শ্রবণ করলাম। এই গীতা শোনবার পরে মাহাত্ম্য না শুনলে হয় না। মহাত্ম্য গীতা শাস্ত্রমিদম পুণ্যম যহ পঠেত প্রযত পুমান বিষ্ণু পদমবাপ্নোতি ভয়শোকাদিবর্জিত। গীতায়ধ্যায়নশীলস্য প্রাণায়াম পরশ চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। যে ব্যক্তি এই পবিত্র গীতাশাস্ত্র পাঠ করেন, তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুর ধাম প্রাপ্ত হন। যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়াম ইত্যাদিতে তৎপর থাকেন, তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায়।
মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সক্রির গীতাম্বসি স্নানম সংসারেণ মলনাশনম। নিত্য স্নানে মানুষের শারীরিক মল নাশ হয়। মল কথার অর্থ হচ্ছে ময়লা। শরীরে যদি ময়লা জমে স্নান করলে সেটা পরিষ্কার হয়। আর নিত্য যদি কৃষ্ণ কথায় গীতা পাঠ করা হয় তার অন্তঃকরণ শুদ্ধি হয়। এই গীতারূপ জলে একবারও যদি স্নান করা হয় তবে তার সংসার রূপ মল নাশ করে দেয়। এই সংসারকে মল অর্থাৎ দূষিত দ্রব্যের সঙ্গে তুলনা করা হয়েছে, ময়লা আবর্জনার সঙ্গে তুলনা করা হয়েছে। মল কথার অর্থ হচ্ছে একটি বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে পরিত্যাগ করা হয়, যা শরীরের কোনো কাজে লাগে না। তো এই সংসারটাও তাই, আমাদের কোনো কাজে লাগবে না। এই সংসারকে ত্যাগ করা যায় কি করলে? এই গীতা পাঠ শ্রবণ কীর্তন করলে, তাছাড়া সম্ভব নয়। গীতা সুগীতা কর্তব্যা কি মন্নৈহ শাস্ত্র বিস্তরৈহ যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্রিতা। যা সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রী বিষ্ণুর মুখ হতে নিঃসৃত, সেই গীতা শাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত। অন্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? অন্য অন্য গ্রন্থ অনেক আছে। যদি শুধুমাত্র কেউ গীতা পাঠ করে তাহলে আর অন্য কোনো গ্রন্থের শ্রবণ কীর্তনের প্রয়োজন হয় না। তাই গীতাটাই সর্বশ্রেষ্ঠ। এটা কেন সর্বশ্রেষ্ঠ? এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। অন্য অন্য গ্রন্থ লেখা হয়েছে, ভক্তরা লিখেছেন, কিন্তু স্বয়ং ভগবান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোই তুলে ধরা হয়েছে এই গীতায়। তাই এই গীতা আলাদা করে কেউ লিপিবদ্ধ করেন নাই। তবে যে কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সেই কথাগুলোই স্বয়ং ব্যাসদেব কি করলেন? লিপিবদ্ধ করলেন। সেই কথাগুলোই ব্যাসদেব লিপিবদ্ধ করলেন। ব্যাসদেব লিপিবদ্ধ করে তারপরে এই জগতে প্রচারিত হলো। তবে এর মধ্যে অনেক আলোচ্য বিষয় আছে, আমাদের সময় খুবই অল্প। তাই কি বলেছে এখানে? সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। উপনিষদ সমূহ গাভী। যত উপনিষদ আছে এই সমস্ত উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করেছে। আর কি করেছে? পার্থ বৎস, পার্থ হচ্ছে অর্জুন, অর্জুন হচ্ছে বৎস, হচ্ছে বাছুর, বাছুরকে আমরা চিনি বৎস। আর গাভী যদি হয় উপনিষদ, পার্থ হচ্ছে বাছুর, সেই দুগ্ধ পান করবার জন্য রেডি আছে। আর দহনকর্তা কি? গাই দুইয়ে দেয় কে? গোয়ালা দুইয়ে দেয়। তো এখানে দহনকর্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, দুইয়ে দিয়েছেন কাকে? অর্জুনকে। অর্জুনের মতো ভক্ত যারা, তারা এই গীতার রস আস্বাদন করতে পারবে। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে একত্রিত ভাবে আমরা প্রণাম করি। সর্ব উপনিষদ যাই হোক, এখানে বলেছেন এই বুদ্ধি শুদ্ধি জন্তার ভোক্তা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীত মেকো দেব দেবকী পুত্র এব एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতা শাস্ত্রই একমাত্র উত্তম শাস্ত্র। উত্তম শাস্ত্র কেন বলেছে? এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই দেবকী নন্দন বলছে ভগবান ভগবান বলি অনেকে, তাই না? ভগবান ভগবান বলি, তাহলে ভগবানকে কাকে মানব? সে যেন দেবকীর গর্ভে জাত হয়। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। শাস্ত্র যদি শুনতেই হয় তাহলে সেই দেবকী পুত্রের শাস্ত্র শুনবো। শাস্ত্রটা কি? অধ্যয়ন করবে যে গ্রন্থ আমরা, সেই গ্রন্থে যেন কৃষ্ণের উল্লেখ থাকে এবং সেটা যেন ভগবান শ্রীকৃষ্ণ হন, আর তাও দেবকীর গর্ভে জাত হতে হবে। দেবকীর গর্ভে জাত হতে হবে। আর কি করতে হবে? তাকে নন্দের গৃহে বড় হতে হবে। সেই ব্যক্তি যদি হয় তবেই সেই ভগবান, তার কথাই শুনবো। সেটাই হচ্ছে শাস্ত্র। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম। যে শাস্ত্রে দেবকী পুত্রের গীত নেই সে শাস্ত্র শাস্ত্র নয়। আর যে গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেই সেই গ্রন্থ গ্রন্থ নয়।
তা অধ্যয়ন করলেও কোনো কাজ হবে না। আর কি বলেছে, এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। কি বলেছে, একটি নাম, কার নাম? সে কৃষ্ণ ভগবান দেবকী নন্দনই একমাত্র সর্বোত্তম দেবতা, তার নামই একমাত্র মন্ত্র, এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম। এই জীবজগতে এসে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হলে সেটাই হলো আসল কর্তব্য কর্ম, নইলে কোনো কর্মই কর্ম নয়, বিকর্ম হয়ে যায়। তাই কি বলেছে, সেটা কি, সেই নামটা কি হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধে। আজ এখানেই ভাগবত গীতার কথা বিশ্রাম থাকবে। তো যাই হোক, সমস্ত ভক্তগণ ভালো থাকবেন।